দুর্গা মা, তুই কোথায় কোথায় চলে গিয়েছিলি মা? আমাদের ফেলে তুই কোথায় চলে গিয়েছিলি? তুই তুই এখানে এলি কি করে? তোমরা এত অবাক হচ্ছ কেন? আমি তো বলেছিলাম দুর্গার সাথে আমার আজ বিয়ে হবে। দুর্গা আমাকে বলেছিল, কাল রাত্রে বলেছিল যে ও আজ আসবে। কখন 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 বলেছিল? কাল রাত্রে স্বপ্নে বলেছিল দুর্গা আসবে। স্বপ্নে? বাহ, উঠ মা, উঠ। দুর্গা মা আমার। থাক মা, থাক। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমি সর্বজায়গায় একবার খবরটা দিয়ে আসি, একবার ফোনে ওকে জানিয়ে আসি। ও ও খুব খুশি হবে। শিবনাথ, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ফিরে এসো শিবনাথ, তাড়াতাড়ি ফিরে এসো। কি হলো দুর্গা? বলো ওদেরকে, বলো না। বলবো, সব বলবো। না না, দাঁড়াও 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 দাঁড়াও, ওখানে অনেক নাটক হয়েছে, একদম আসবে না আমার কাছে, একদম নয়, দাঁড়াও ওখানে। আমাদের আশীর্বাদ করবেন না? কিসের আশীর্বাদ? আমি এই বিয়ে মানি না। আশীর্বাদ? শ্রীরূপ, এই সব কটাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानाय अधर्मस्य तदात्मानं सृजन्नहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थं सम्भवामि যুগে যুগে। মা দশ পূজা আছে, যুগে যুগে পাপের অবসান ঘটাতে তিনি আসেন। দুর্গাকে শক্তি রূপিণী, দুর্গতি নাশিনী করে মা পাঠিয়েছেন। দামিনী দেবী, আপনার পতন আসন্ন, এখনো সময় আছে। দুর্গার কাছে করজোড়ে আপনি ক্ষমা চেয়ে নিন। মা দুর্গার হৃদয় অনেক বড়, তিনি আপনাকে নিশ্চয়ই ক্ষমা করবেন। একটা সাহস তো কম নয়, এই রায়চৌধুরী বাড়িতে দাঁড়িয়ে আপনি আমার পাপ পুণ্যের হিসেব করছেন। ভুলে যাবেন না, এটা আপনার গ্রামের টোল বা পাঠশালা নয় যে সংস্কৃত মন্ত্র আওড়ালেই সবাই ভয় পেয়ে যাবে, আপনার কথা মেনে নেবে। আপনি মানতে নাই পারেন, আপনারা হর পার্বতীর মিলনে বাধা ঘটিয়েছেন, পাপ করতে যাচ্ছিলেন। শুনুন, হর পার্বতীকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। কিসব বাজে বকছেন? হর পার্বতীর বিয়ে কি এইভাবে হয়? যত সব চোরের দল লুকিয়ে লুকিয়ে বিয়ে দিচ্ছেন। বড় জেঠু, ওর সাথে তো আমার আগেই বিয়ে হয়ে গেছে। আপনারা না মানলেও আমি ওর স্ত্রী, জন্ম জন্মান্তরে আমি ওর স্ত্রী। বোঝো ঠেলা, এ তো জন্ম জন্মান্তরের গল্প বলছে। শোনো দুর্গা, তোমার এই আজগুবি গল্প বলে না কোনো লাভ হবে না। হ্যাঁ, জন্ম জন্মান্তরে কি ঘটেছে সেগুলো তো আমরা আর কেউ জানতে যাব না। এত কথা বলার বা শোনার কি দরকার আছে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এই মুহূর্তে আপনারা যদি এই বাড়ি থেকে বেরিয়ে না যান তাহলে আপনারা আমাকে বার করে দিতেই পারেন, যে দুর্গা রূপমের স্ত্রী, ওকে কি করে বার করবেন? কিসের স্ত্রী? কোনো প্রমাণ আছে আপনাদের কাছে যে রূপমের সঙ্গে দুর্গার বিয়ে হয়েছিল? মামনি, আমি আমার বিয়ের প্রমাণ দিতে পারবো, কিন্তু আপনি আপনার আর মেজো জেঠুর বিয়ের প্রমাণ দিতে পারবেন তো? কোথায় গেলি মা? ডটার ঝুমুর, ঝুমুর, দেখো তো বিয়ে বাড়ির মধ্যে কোথায় ঝুমুর। অরিজিৎ কি বলেছে তোমাকে? কি বলেছে অরিজিৎ? আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি ওর স্ত্রী। যদি মুখের কথা না হয় তাহলে আমি প্রমাণ দিতে পারি। কি দেব প্রমাণ? তোমার কাছে যখন প্রমাণ আছে দুর্গা, তখন দিচ্ছ না কেন? হ্যাঁ ঠিকই তো, আর তাছাড়া সঠিক প্রমাণ ছাড়া আমরা বিশ্বাসই বা করবো কেন? সব থেকে বড় প্রমাণ আমার দাদু।
দাদু গ্রামের সকলের সামনে মা দুর্গার সামনে আমাদের বিয়ে দিয়েছিলেন। তোমার দাদু তো তোমার হয়েই কথা বলবে ভাই। একজন 72-এর বুড়ো, ভীমরতি ধরেছে, চোখে ছানি পড়েছে, সেই যে মিথ্যে কথা বলছে না তারই বা প্রমাণ কি? ঈশ্বর জানেন আমি কোনোদিন মিথ্যে কথা বলিনি। রূপমের বিয়ে আমি দুর্গা মন্দিরে নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছি, এটা মিথ্যে নয়। আপনি মিথ্যে কথা বলছেন, আপনি ভণ্ড পুরোহিত। আপনি যা বলছেন তার কোনো প্রমাণ দিতে পারবেন? পারবেন কোনো প্রমাণ দিতে? মামুনি, প্রমাণ। আমি প্রমাণ আছি। ঠাকুরমশাই সত্যি বলছেন, দুর্গা মা রূপম দাদার বিয়ে উনিই দিয়েছেন। আমি সেই বিয়ের সাক্ষী। কানাইদা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি যাতা বকছো? চলো ভেতরে চলো। দাঁড়াও মায়া, কানাইদাকে বলতে দাও। কানাইদা, দুদিন আগে অবধি তুমি বলছিলে দুর্গা সুপ্রিয়র বউ, আর আজ তুমি... দামিনী, এই লোকটাকে তুমি এতদিন বাড়িতে পুষে রেখে দিয়েছিলে। এই ঘর শত্রু বিভীষণকে আজই দূর করে দাও, বাড়ি থেকে দূর করে দাও। আর কত মিথ্যে কথা তুমি বলবে কানাইদা? লাজ লজ্জা সবকিছু কি বিসর্জন দিয়েছো নাকি? এবার দয়া করে একটু চুপ করে থাকো আর লোক হাসিও না। না মেজো বৌদি, আমি আর চুপ করে থাকবো না। চুপ করে অনেক দিন অনেক কিছু সহ্য করেছি। আজ আমি বলবো, আজ আমাকে বলতে দাও। বলো, যত খুশি তুমি বলো। তোমার মতো মিথ্যেবাদীর কথা না কেউ বিশ্বাস করবে না। বলো তুমি। হ্যাঁ হ্যাঁ, আমি মিথ্যেবাদী। আমি মিথ্যে কথা বলেছি। আমার মিথ্যে কথা বলা ছাড়া কোনো উপায় ছিল না। সমস্ত মিথ্যেবাদীরাই কিন্তু নিরুপায় হয়েই মিথ্যে কথা বলে কানাইদা। কিন্তু তা বলে ভেবো না যে মিথ্যেবাদীরা সত্যবাদী হয়ে যায়। আমাকে যা খুশি তাই বলতে পারেন, আমি আর ভয় পাবো না। ঠাকুরমশাই, আমাকে ক্ষমা করবেন। আমার মিথ্যে কথা বলার জন্যে মাস্টারমশাইকে অনেক হেনস্থা হতে হয়েছে। আমি অন্যায় করেছি। আমি তখন ঠিক বুঝেছিলাম কানাই বিপাকে পড়ে ওই সমস্ত কথাগুলো বলেছিল। কানাই কাকা, তুমি সবাইকে বলে দাও তুমি কেন মিথ্যা কথা বলেছিলে। ভয়ে ভয়ে বলেছিলাম। মিথ্যে না বললে আমার রূপম দাদাকে বাঁচাতে পারতাম না। আমি বুঝতে পেরেছিলাম, আর বুঝতে পেরেছিলাম বলেই ওনাদের ওই শেখানো কথাগুলো গ্রামে গিয়ে সকলের সামনে আমাকে বলতে হয়েছিল। তা না হলে পরে আমারও ওই মেজো বাবুর মতো অবস্থা হতো, আমাকে জেল খাটতে হতো। আর তখন আমার রূপম দাদাকে কে বাঁচাতো?